যুবকদের জন্য এবার বলি, আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও যুবক ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, ওই পরকাল দিবসে আল্লাহর সামনে যখন বান্দারা হাজির হয়ে যাবে, ওই হাজির হওয়ার পরে একটা শ্রেণী বড় আফসোস করবে। এই আফসোসকারীদের আফসোস আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সংক্ষিপ্ত একটা মাত্র জুমলা দিয়া। আল্লাহ বলছেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কি? উমুকের আরবি কি? ফুলান। আল্লাহ বলছেন, ওই দিন এক শ্রেণী আফসোস করবে, আল্লাহ আজকের দিনে আমার আফসোস করতে হইতো না যদি আমি উমুকরে বন্ধু না বানাইতাম। ওই বন্ধুর দোষ কি ছিল? ওই অমুকরে বন্ধু বানায়া তার কি বিপদ হয়েছিল? সেই বন্ধুটা তার জন্য কি খারাপ কাজ করছিল? আল্লাহ বর্ণনা করছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই বান্দার দোষ কি ছিল ভালো করে বুঝে নাও। ওই বন্ধু কিছুই করেনি। আল্লাহ লাকাদ আদাল্লানি আনিয যিকির, পৃথিবীর সব মুফাসসির একমত হয়েছেন এই জিকির মানে হচ্ছে কোরআন। আয় রব্বুল আমিন, আমার ওই বন্ধুর কোনো খারাপ দোষ ছিল না, কেবল একটা দোষ ছিল, লাকাদ আদাল্লানি আনিয যিকির। তোমার কোরআনটা আমার কাছে চলে এসেছিল, তোমার বিধানটা আমি বুঝেই ফেলেছিলাম। এই অবস্থা থেকে ওই বন্ধুর কারণে আমি কোরআনের রাস্তা থেকে রাস্তা বিচ্যুত হয়ে গুমরাহির দিকে গেছিলাম। বন্ধুর দোষ কি? বন্ধুর দোষ হচ্ছে আপনাকে বন্ধু আল্লাহ এবং তার রাসূলের রাস্তা থেকে সরাইছিল। আসরের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। আপনি মসজিদের দিকে রওনা হয়ে গেছেন ওযু করে, মসজিদের সামনে প্রায় হাজির। এমন সময় আপনার এক বন্ধু আসছে, বাইক চালায় নিয়ে আসছে, বাইকের পিছনে ফাঁকা। বলে, দোস্ত আজকেই কিনছি ইয়ামাহা এফজেডএস, নতুন, আজকেই বয়স উঠ, পেছনে এক টান দিব, এখন একদম ময়মনসিংহ হাইওয়েতে যাব, ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে যাব। কই দোস্ত এখন তো আজানের সময় হয়ে গেছে, মসজিদের সময় হয়ে গেছে, আমি তো মসজিদে যাব। কয় গাধা, আসরের নামাজ কি আজকেই শেষ নাকি? আসরের নামাজ আরো কতদিন পাবি? কিন্তু আজকে আমার বাইকের বয়স একদিন, কালকে হলে 2 নম্বর দিনে চলে যাবে বাইক, কিন্তু কালকে আর প্রথম দিনের থাকবে না। বন্ধু তারা বুঝাইছে, কি করবে দনমনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকির। আমার রাস্তায় চলতেছিল, ওই বন্ধুর কারণে সাথে সাথে পথচ্যুত হয়েছে, বন্ধুর কারণে তারে অন্যদিকে যেতে হয়েছে। এক বন্ধু সিগারেট ধরাইছে, ধরানোর সাথে সাথে বলছে, দোস্ত তুই আমার থেকে 10 হাত দূরে যা। কেন? কয় সিগারেটের গন্ধ আমার সহ্যই হয় না, তুই যদি সিগারেট আমার পাশে খাস তাইলে আমার কাশিতে কাশিতে আমি অস্থির হয়ে যাব। বন্ধু পাশে সিগারেট খাইতে পারে না। 10 দিন যখন পাশে থাকছে, 10 দিনের দিন সিগারেট কেনা শেষ। কেনার সাথে সাথে বন্ধু বলছে, আমি ফার্স্ট কল। কয় নম্বর কল? কয় আমি ফার্স্ট কল। ব্যাপার কি? যেই বন্ধু এক সময় সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারে নাই, ওই বন্ধুর কারণে এখন সিগারেট কেনার পরে প্রথমে সে খাবে, এইটা ওই বন্ধুরে অফার দেয়। আল্লাহ বলছেন, ভালো করে সাবধান হয়ে যাও। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই দিন আসার পরে আমার কাছে বলবে, আল্লাহ আমার তো আফসোসের কোনো শেষ নাই, ওরে যদি আমি বন্ধু না বানাইতাম তাইলে তো আমি বেঁচে যাইতাম। বলেন তো আমাদের জীবনে এইরকম খারাপ খারাপ বন্ধু আছে কিনা?